সো হে গাইস হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত আর্ট টিউটোরিয়াল। আর হ্যাঁ, আমরা এখন কিছু সাবজেক্টকে স্টাডি করবো অ্যান্ড অলরেডি আমরা সামারের উপর একটা সাবজেক্টকে স্টাডি করেছিলাম, যেখানে আমি বলেছি যে ডেলি লাইফ ইন সামার। তো সেরকম যে হ্যাঁ, চারপাশের মানুষজন কি করছে এই গরমের মধ্যে, তো সেগুলোকে জাস্ট ডিফাইন করেছিলাম। তো আজকেও আরেকটা টপিককে স্টাডি করবো, কারণ দেখো আমার মনে হয় যে হ্যাঁ, ডিফারেন্ট অ্যাঙ্গেলে কিন্তু আমাদের ভাবতে হবে। কারণ টপিক হয়তো একটা যে হ্যাঁ তোমাকে দিয়ে দিল যে হ্যাঁ সামার ডে, তো তার উপর কিছু কাজ করো, কিন্তু তোমাকে ভাবতে হবে যে ডিফারেন্ট অ্যাঙ্গেলে কিরকম কিরকম কাজ করা যায়। তো আমরা আজকে অ্যানাদার কম্পোজিশনকে বিল্ড করবো। আর হ্যাঁ, আমি বেসিক্যালি একটুখানি পুয়ার লাইফ, তারা কিরকমভাবে ডেলি লাইফ কাটায়, তো আমি সেই দিকটা একটুখানি বেশি স্টাডি করি, তোমাদেরকে দেখাই ডিফারেন্ট অ্যাঙ্গেলে। তো আজকে আমরা যেটা স্টাডি করবো যে হ্যাঁ দেখো, স্বাভাবিক ব্যাপার যে গরম মানে আমাদেরকে প্রচুর জল খেতে হবে, জল রাখতে হবে। তো এই স্টাডি আমরা এই সিনগুলোকে তুলে ধরবো, তো তার উপরে আমরা একটা কাজ করবো যে হ্যাঁ তার অ্যারাউন্ডে কিরকম কিরকম সিনারিও হয়, কিরকম কিরকম কম্পোজিশন বিল্ড করা যায়, কিরকম একটা সাবজেক্টকে তুলে ধরা যায় যে হ্যাঁ সামার টাইমে মানুষজন কিরকম ভাবে মানে কাজ করছে। হয়তো তারা জল তলায় গিয়ে এরকম ভাবে ধরো বড় লাইন, তো হ্যাঁ গরমের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তো এই সিম্পল সিম্পল সিনগুলো যদি তোমরা মানে কম্পিটিশনে যদি তুলে ধরো না, সেটা কিন্তু প্রচুর কিন্তু মানে যারা দেখবে তাদের কিন্তু ভালো লাগবে যে হ্যাঁ তুমি কত ভালো সিনটাকে স্টাডি করছো, সাবজেক্টটাকে স্টাডি করছো, এটা কিন্তু জানাটা কিন্তু খুব দরকার। তো আজকেও অ্যানাদার আমরা কম্পোজিশন বিল্ড করব, একটা রিসার্চের মতো বলা চলে করবো, ধরে ধরে করবো, তোমাদেরকে আইডিয়া দেবো। তো অনেক কিছু তোমরা জানতে পারবে। আর হ্যাঁ, এই টপিকটা ভালো করে ট্রাই করো, কারণ কম্পিটিশন প্রজেক্টে কিন্তু এরকম টপিক প্রচুর আসে। তো চলো শুরু করা যাক। তো এই টপিকটা করার সময় আমাদের কিন্তু একটুখানি অন্যরকমভাবে ভাবতে হবে। নর্মালি আমরা আগে যে কাজটা করেছিলাম সেখানে আমরা ডেলি লাইফ ইন সামারে দেখিয়েছিলাম যে হ্যাঁ একজন এরকমভাবে চান করছে, তারপরে যেমন ধরো পেছনে ডাব বিক্রেতা, কিন্তু এখানে আমরা সিনটাকে না একটুখানি জলের ওপর দিয়ে দেখাবো। হ্যাঁ, তোমরা অনেকেই বলতে পারো এটা কি আমরা ওয়াটার ক্রাইসিস ইন সামার এরকমভাবে দেখাচ্ছি। দেখো, এটা আমরা বলতেই পারি, কারণ দেখো এই গরমের সময় জল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর নর্মালি আমাদের কি হয় যে হ্যাঁ বাড়িতে ওইভাবে জল তো চলে আসে, কিন্তু প্রচুর মানুষ এরকম ধরো লাইন দিয়ে দিয়ে দাঁড়ায় হ্যাঁ জল পাওয়ার জন্য। তো এরকমভাবে আমরা সিনটাকেও কিন্তু দেখাতে পারি, কারণ দেখো এটা বুঝতে হবে যে সামার টাইমে না আমাদের কিন্তু হ্যাঁ কম্পিটিশনে প্রচুরজন প্রচুর ছবি আঁকবে, অনেকে খুবই সিম্পলভাবে ছবি আঁকবে যে হ্যাঁ হয়তো ডাব বিক্রি করছে এরকম রাস্তার মধ্যে জাস্ট এরকমভাবে। কিন্তু আমরা যদি কিছু একটা যদি লাইফের যদি কোনো একটা সিনকে যদি তুলে ধরি না, যে হ্যাঁ কিছু মানুষ হয়তো টাইম দিচ্ছে এরকমভাবে স্ট্রাগল বা এরকম জাস্ট কাইন্ড অফ এরকম কিছু সিনকে যদি তুলে ধরি, তাহলে কিন্তু সেটা কিন্তু প্রচুর ভালো হয়। সেক্ষেত্রে কী হবে যে অ্যাজ এ টিচার ভাববে যে হ্যাঁ স্টুডেন্ট অনেক কিছু জানে। কারণ শুধুমাত্র এটা নয় যে তুমি কত ভালো ছবি আঁকছো, তোমাকে এটাও দেখাতে হবে যে তুমি কত ভালো ছবিটাকে বুঝছো, কত ভালো তুমি এই টপিকটাকে বুঝছো, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই জন্য আমি আজকে যেটা করবো যে সেটা হচ্ছে যে জাস্ট দেখাবো যে হ্যাঁ এই সামার টাইমে মানুষজন কীরকমভাবে এই গরমের মধ্যে লাইন দিয়ে দাঁড়ায় জল পাওয়ার জন্য। তো এরকমভাবে পুরো একটা একটা সিনকে ডিফাইন করবো, একটা এরিয়াকে বলা চলে ডিফাইন করবো এরকমভাবে। অ্যান্ড তারপরে দেখাবো যে হ্যাঁ মানুষজন কীরকমভাবে ধরো এই জলটা পেয়ে চান করছে। তো এরকমভাবে যেমন ধরো আমি ফার্স্টে ওই সেম আমি আগের টপিকটা যে সেন্টারে যে ফিগারটা করেছি এখানেও সেম করেছি। আচ্ছা, এটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং, ভাবো যে আমি আগের টপিকটাতে যে সেন্টারে যে ফিগার রেখেছি ওকেই কিন্তু সেম ফিক্সড করে দিয়েছি, কিন্তু আমি কি করছি বাকি পুরো সিনটা কিন্তু চেঞ্জ করছি। তো দেখো কীরকমভাবে আমরা চেঞ্জ করি, কারণ আমাদের কিন্তু একটা ফিগারও কিন্তু ডিফারেন্ট টপিকে কিন্তু ইউজ করা যেতে পারে যদি আমরা মিনিংটাকে সেম, মানে মিনিংটা হ্যাঁ ডিফারেন্ট তো দাঁড়াচ্ছেই, কিন্তু একটা টপিক একটা ক্যারেক্টার কিন্তু আমরা ফিক্স করতেই পারি। তো এটাও কিন্তু খুবই বোঝার বিষয় যে হ্যাঁ আমরা কীরকমভাবে এই কাজটা করি। তবে হ্যাঁ, আমরা তো এরকম কাজ তো প্রচুর করে থাকি, তার জন্য তোমাদেরকে সাবজেক্ট রিফারেন্স প্লেলিস্টটা ফলো করতে হবে। সেখানে তোমরা অনেক আইডিয়া পাবে যে কীভাবে কম্পোজিশন ডিফাইন করতে হয়। কারণ স্টুডেন্ট এটা বুঝতে পারে না, স্টুডেন্ট আঁকতে তো প্রচুর ভালো পারে, কিন্তু কম্পোজিশন ডিফাইন করার সময় সবাই ভাবে যে হ্যাঁ কীভাবে করবো, কীভাবে একটা সাবজেক্টে তুলে ধরবো, এরকম ছবি তো আমাদের কাছে নেই, তাহলে কীভাবে করবো। আরে ভাই একটুখানি স্টাডি করতে হয়, গুগলে সার্চ করতে হয়, কিন্তু হ্যাঁ এমন নয় যে গুগলে তুমি একদম হুবহু জিনিস পেয়ে যাবে। ওখানে তো তোমাকে একটা জাস্ট ছবি দেবে যে হ্যাঁ চারপাশে যেরকম ছবি, কিন্তু তার মধ্যে তোমাকে একটুখানি কী বলবো মানে ক্রিয়েটিভিটি লাগাতে হবে, ট্যালেন্ট লাগাতে হবে। তার জন্য তো আমি আছি, তো তোমাদেরকে তো ওই আইডিয়াগুলো দিই যে কীরকমভাবে কনসেপ্ট আর ক্রিয়েটিভিটি বিল্ড করতে হয়। তো দেখতে পাচ্ছি এখানে আমরা কী করেছি, আমরা প্রথমে দেখিয়ে দিয়েছি যে হ্যাঁ এরকম বাচ্চাটা চান করছে সামনের দিকে, যেটা আমাদেরকে সেন্টারে রেখেছি। এরপরে আমরা ফিগারকে ডিফাইন করব ব্যাকগ্রাউন্ডে যে হ্যাঁ মানুষজন জলের জন্য দাঁড়িয়ে আছে, একজন এরকমভাবে মাথায় হাত দিয়ে, অ্যাকচুয়ালি মাথায় হাত দিয়ে সিনটা অনেকটা এরকম যে যেমন ধরো রোদ মাথার উপর পড়লে কী হয় যে আমরা এই হাত দিয়ে মানে কী বলবো মানে এইভাবে ঢাকা দিই না মাথার সামনেটা, তো
তো ওই রকমভাবে আমি এটাকে ডিফাইন করেছি, এরকমভাবে দেখিয়ে দিয়েছি যে হ্যাঁ এরকমভাবে মাথায় হাত দিয়ে রয়েছে এইভাবে, তো পেছনে এরকমভাবে কিছু লোক করেছি অ্যান্ড সামনে বেশ কিছু এরকমভাবে মহিলাদের ফিগারকে ডিফাইন করছি। তার থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ যে হ্যাঁ এরকমভাবে বালতি রয়েছে, এরকমভাবে বড় বড় কন্টেনার রয়েছে, তো এরকমভাবে ধরো সিনটাকে ডিফাইন করছি। এটা কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে, কারণ কিছু জিনিস থাকে যেগুলো হয়তো ওইভাবে হয়তো তোমাকে ধরো একটা কম্পিটিশনে যখন কোনো টপিক দেয় না, তোমাকে হয়তো ওইভাবে বলে দেবে না যে হ্যাঁ তুমি এটাই করো, কিন্তু তুমি যদি সেই সিনটাকে ডিফাইন করো তাহলে কিন্তু প্রচুর প্রচুর ভালো ইম্প্যাক্ট ফেলে। ইভেন ফাইন আর্টসের এক্সামে তারাও কিন্তু চেক করে যে হ্যাঁ একটা স্টুডেন্ট কত ভালো সাবজেক্টকে ধরতে পারছে, কারণ নর্মালি কী হয় যে একটা খুবই ওপেন টপিক দিয়ে দেয়। ওপেন টপিক মিনস জাস্ট অ্যাজ এ সামার ইন ডেলি লাইফ, তো এরকমভাবে কিছু একটা বলে দিল, তো সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ এই টপিকটার মধ্যে আমি কী কী ঢোকাতে পারি। তো অ্যানাদার আমি একটা টপিককে এরকমভাবে ডিফাইন করলাম, যেটা আমি আগের দিনকেও করেছি, তো অ্যানাদার করলাম। তো এখানে যেমন দেখতে পাচ্ছি এরকমভাবে আমি একটা সাইড তো করে দিয়েছি, এরপরে এই সাইডটা করছি। এখানে আমি বেশ কিছু এরকম দেখতে পাচ্ছি কন্টেনার করে দিয়েছি, এরকমভাবে দেখিয়ে দিয়েছি যে হ্যাঁ এখানে একজন দাঁড়িয়ে রয়েছে, তারপরে এখান দিয়ে একজন ধরো কেউ জল তুলে আরেকটা বালতিতে ঢালছে, তো এইভাবে ধরো, কারণ একজন তো অনেক অনেক বালতি জল তুলবে, তো এরকমভাবে ধরো সিনটাকে ডিফাইন করছি। প্লাস এখানে আরও বেশ কিছু কন্টেনার, তোমাদেরকে এগুলো বুঝতে হবে, কারণ দেখো আমাদের কিন্তু এখানে বুঝতেই পারছো এখানে কিন্তু প্রচুর ফিগার হবে, কারণ অবভিয়াসলি একটা লাইন আমরা বোঝাচ্ছি, তাও কিন্তু আমি দেখতে পাচ্ছ কিছু কিছু জিনিস কিন্তু অ্যাভয়েড করেছি। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে হ্যাঁ সামনে যে সেন্টারে যে ফিগারটা হয় সেটাকে একটুখানি বড় করলাম, তারপরে ফিগারগুলোকে একটুখানি বড় করলাম, তাতে কী হয় যে পেছনের ফিগার তোমাকে অত বেশি দিতে হবে না, কিন্তু হ্যাঁ তুমি জাস্ট মাথাগুলোকে হালকা হালকা করে তুমি জাস্ট কালার করে করে চলে গেলে তো সেটা তুমি বোঝাতেই পারলে। তো এরকমভাবে কাজ করলাম। সামনে দেখো এরকমভাবে একটা ধরো এরকম বড় কল করে দিলাম, যেটা নর্মালি থাকে যে পাড়ার মধ্যে একটা জায়গায় বড় কল থাকে আর তারপরে ওখানেই সবাই যায় জল আনার জন্য, তো এরকমভাবে ধরো সিনটা করলাম। এবার দেখো পেছনে এরকমভাবে ফিগার করে দিচ্ছি, এবার দেখো আমাদের মেন জায়গা কিন্তু ডিফাইন হয়ে গেছে। এবার আমাদেরকে কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা করতে হবে। এবার দেখো ব্যাকগ্রাউন্ডের জন্য তোমরা ডিফারেন্টভাবে আইডিয়া ইউজ করতে পারো। নর্মালি দেখো আমি এটা না শহরের দৃশ্য করছি, গ্রামেও এরকম সিন হয় যে প্রচুরজন হয়তো না, এখন আর বলবো না যে কেউ পুকুরে গিয়ে জল ধরে, গ্রামেও কিন্তু এরকম একটা জায়গা থাকে যেখানে জলের কল রয়েছে, প্রচুরজন যায় গিয়ে জল ধরে, তো ওরকম সিনও থাকে। কিন্তু আমি এটা শহরের দৃশ্যর ওপরই কাজটা করলাম, শহরের ওপরই করলাম। তো এখানে যেমন দেখতে পাচ্ছি এখানে যেমন বাড়িগুলো করে দিয়েছি। আচ্ছা ওই যে জায়গাগুলো দেখিয়েছি না, ওগুলো কিন্তু অ্যাসবেস্টার মানে টিনের ওরকম ধরো চাল মতো ওরকমভাবে রয়েছে, তো ওরকমভাবে ধরো বাড়িটাকে ডিফাইন করেছি। অ্যান্ড তার থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছি আমি আকাশটাকে এরকমভাবে দেখিয়েছি যে হ্যাঁ এরকমভাবে সূর্যটা রয়েছে। তো কালার যখন দেবে তখন কিন্তু ভালোভাবে দেবে, তোমরা বোঝানোর চেষ্টা করো যে হ্যাঁ একটুখানি কোবাল্ট ব্লু মিক্স করলাম, যেরকমভাবে আমি দাগটা করেছি তার সাথে সাথে একটুখানি আমি ইয়ালোটাকে মিক্স করে দিলে তাতে কী হবে যে একটুখানি তুমি গরমের যে রোদটা সেটা তুমি বোঝাতে পারলে। তার থেকে শুরু করে ধরো সানের জায়গাটা একটুখানি সাদা রাখলে সেক্ষেত্রে কিন্তু ওই এফেক্টটা ভালো হবে। তার থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ডে এরকম বাড়ি করে দিয়েছি, তো এরকমভাবে বড় বড় বাড়ি করে দিয়েছি, সামনের দিক দিয়ে এরকমভাবে ছোটো ছোটো বাড়িগুলোকে করেছি। তো এরকমভাবে সাবজেক্টটাকে ইজিলি আমরা ডিফাইন করলাম। সো গাইস আমরা খুবই সিম্পলভাবে এই কম্পোজিশনটাকে প্রিপেয়ার করলাম। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো আমি বলবো যে তোমরাও এটাকে বাড়িতে প্র্যাকটিস করো এই কম্পোজিশনটা। আর হ্যাঁ তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করো কালার, তোমরা যারা অয়েল প্যাস্টেলে করবে তারাও ধরে ধরে কালারটা রেডি করো। আমি অলরেডি ভিডিওতেই ডিসকাশন করেছি কীরকম কালার দিতে হবে, তার থেকে শুরু করে যারা ওয়াটার কালার করবে তারাও ভালো করে ট্রাই করো। নর্মালি আমরা কালারের জন্য তো আমাদের লার্ন অয়েল প্যাস্টেল, লার্ন ওয়াটার কালার তো প্লেলিস্ট আছে, সেখানে আমরা ডিটেলসে ডিসকাশন করি কীভাবে কালারের শেড দিতে হবে, কীরকম কালার করতে হবে। তো এটা তোমরা নিজের বাড়িতে ট্রাই করো, কিন্তু হ্যাঁ কালারটা তোমরা নিজে থেকে ট্রাই করো। আমি জাস্ট তোমাদের কম্পোজিশনটা ডিটেলসে করে দিলাম যাতে তোমরা ইজিলি আইডিয়া করতে পারো, কারণ কম্পোজিশনটা কিন্তু প্রিপেয়ার করা কিন্তু খুব দরকার। এটাই কিন্তু প্রচুর স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু টাফ হয় যে হ্যাঁ তারা প্রিপেয়ার কীভাবে করবে। তো সেটাকে খুবই সিম্পলভাবে করে দিলাম। আরও আমরা ডিফারেন্ট টপিক নিয়ে আসবো, অনেক কিছু স্টাডি হবে এরকমভাবে সাবজেক্টিভ ড্রয়িং। কিন্তু হ্যাঁ চোখ রেখো সামার অফ শুভমে, কারণ এসওএস একটা খুবই স্পেশাল যেটা আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না। কিন্তু এই সিরিজটা কিন্তু তোমাদেরকে প্রচুর হেল্প করবে, অনেক নলেজ আসবে, প্লাস তোমরা অনেক কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি শিখবে। তো তার জন্য ফোকাস রেখো সামার অফ শুভমে। আর এরকম ওয়ার্ক তো প্রচুর চ্যানেলে আসে, তার জন্য চোখ রাখতে হবে শুভম দত্ত আর্ট টিউটোরিয়ালে।